আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু এসএসসি 25 ইন্টারেক্টিভ টেস্ট পেপার উইথ সুপার সাজেশন সলভ ক্লাস। সো আজকের ভিডিওটাতে আমরা হলো ম্যাথ চ্যাপ্টার 2 অর্থাৎ হলো সেট চ্যাপ্টারটার হলো এমসিকিউগুলো সলভ করার ট্রাই করব। সো আমরা তো তোমাদের জন্য একটা সাজেশন প্রিপেয়ার করেছি। সো সেই সাজেশন অনুযায়ী আমরা এখানকার যতগুলো এমসিকিউ আছে সবগুলো তোমাদের জন্য সলভ করার ট্রাই করব। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রথম কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে যে a ইজ ইকুয়াল টু হলো যে 2 3 5 7, এ হলো একটা সেট। সো এই সেটটার আসলে গঠন রূপটা আসলে কেমন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 3 5 7 এরা হলো সবাই মৌলিক সংখ্যা এবং এই রেঞ্জটা হলো 2 থেকে 7-এর মধ্যে। সো 7-এর ইকুয়াল কিন্তু, সো এটা একটা মৌলিক সংখ্যা এবং 7-এর ইকুয়াল, সো তার মানে হলো এই ক নাম্বারটা হলো অ্যান্সার। তারপর হলো দেখো যে দ্বিতীয় কোয়েশ্চেনটাতে এখানে এ আর বি দুইটা সেট, এটার ভেন চিত্র দেওয়া আছে। সো এখানে গাঢ় অংশ আসলে আমরা বুঝতে পারতেছি যে এই অংশটা হলো গাঢ় অংশ। তাহলে এই গাঢ় অংশের নিচের কোনটি নির্দেশ করে? তাহলে দেখো যে এই যে টোটালটা হলো, টোটাল যে সার্কেলটা, এই সার্কেলটা এটা হলো এ সার্কেল, তাই না? সো এ সার্কেল থেকে আমরা হলো এই যে এই অংশটা বাদ দিচ্ছি, তাই না? সো এটাকে আমরা যদি একটু অন্য কালার দিই, সো এই পোর্শনটা আমরা বাদ দিচ্ছি, এ সার্কেল থেকে এই পোর্শনটা বাদ দিচ্ছি। তার মানে এই পোর্শনটা আসলে কতটুকু পোর্শন? এটা কিন্তু বি এর একটা পোর্শন, তাই না? তাহলে এ পোর্শন থেকে আমরা বি এর একটা পোর্শন বাদ দিচ্ছি, তার মানে এইটাকে নির্দেশ করতেছে, এ থেকে আমরা বি কে বাদ দিচ্ছি। ওকে, তারপর 3 নম্বর কোশ্চেনটা যদি দেখি, তো এখানে আমাদের a ইজ ইকুয়াল টু হলো 2 3 7 9, এটা একটা এ সেট। সো এর প্রকৃত উপসেট কয়টি? আচ্ছা, আমরা উপসেট সংখ্যা আসলে কত সেটা তো জানি, যে উপসেট সংখ্যা যদি আমার সেটের এলিমেন্ট হয় n সংখ্যক, তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আর প্রকৃত উপসেট কয়টা হয়? প্রকৃত উপসেট হয় 2 টু দি পাওয়ার n থেকে আমাদের একটা বাদ যাবে। একটা আসলে ওই সেটটা, মানে আমাদের এই যে 2 3 7 9, এটাও কিন্তু এর একটা উপসেট। এই সেটটা যদি আমরা বাদ দিই টোটাল উপসেট থেকে, এই পোর্শনটা যদি বাদ দিই, তাহলে আমাদের প্রকৃত উপসেট পাওয়া যায়। তাহলে এখানে টোটাল এলিমেন্ট আছে, দেখো 4টা এলিমেন্ট আছে, 2 3 7 9, 4টা, n এর মান 4। তাহলে প্রকৃত উপসেট হবে কি 2 টু দি পাওয়ার 4, মানে হলো 16। 16 থেকে 1 মাইনাস করে দিব, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, সো 15 হবে আমার প্রকৃত উপসেট। এ সেটের উপসেটের সংখ্যা যদি হয় 32, তাহলে এ সেটের উপাদান সংখ্যা, সো আমরা জানি উপসেট সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n। সো 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 32, তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 32 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5, সো n ইজ ইকুয়াল টু 5। ওকে, সো এইখানে আমাদের অ্যান্সারটা হলো গ। তারপর কিউ হলো এক্স ওয়াই জেড, আর হলো কিউ আর। সো কিউ থেকে আর কে বাদ দিতে হবে। সো এখানে দেখো এক্স ওয়াই জেড কিউ, কিউটা হলো এক্স ওয়াই জেড আর আরটা হলো কিউ আর। সো এদের মাঝে কোনো কোনো মিল নাই, তাই না? সো এখানে যদি আমি বাদ দিই, কিউ থেকে যদি আর বাদ দিই, তাহলে এখানে শুধু কিউটাই থাকবে, তাই না? আর এর তো যা আছে এখানে তো আসলে কোনো কিছু কমন যাচ্ছে না, তো এখানে কিউ যা যা আছে সেটাই থাকবে। তার মানে এটার প্রকৃত উপসেট কয়টা হবে আগে জানতে হবে, যে এইটার আসলে উপাদান কয়টা। তাহলে কিউ থেকে আর বাদ দিলে অ্যান্সারটা হবে কিন্তু এক্স ওয়াই জেড, তাই না? সো এই এক্স ওয়াই জেড এর উপাদান, মানে এখানে আসলে কিউ থেকে আর বাদ দিলে উপাদান সংখ্যা থাকতেছে হলো 3টা। তাহলে উপাদান যেহেতু 3টা, তার মানে আমাদের প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। তার মানে কত হবে? 8 থেকে 1 বিয়োগ করলে হবে 7টা, গ নম্বর অ্যান্সার। সো তারপরে যদি আমরা দেখি, তো এখানে ছয় এখানে বলা আছে যে এ বি সি ডি ই এর প্রকৃত উপসেটের সংখ্যা কত। সো প্রকৃত উপসেট দেখো এটাও কিন্তু সেম, যে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে 31টা। আচ্ছা, সো এখানে একটা এম হলো একটা সেটের কথা বলা আছে, যেটা হলো এই যে এক্স বিলংস টু হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তার মানে 1 2 3 4 5, ঠিক আছে, বা 6। তো এখানে তাহলে আমাদের এক্স এর যে রেঞ্জটা, লিমিটটা, সেটা হলো কত? 1 থেকে 6 পর্যন্ত, বাট 6-এর সমান না, 6-এর আগে হলো 5 পর্যন্ত। তাহলে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে উপাদান সংখ্যা হবে অবশ্যই 5টা। এটা হইছে সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে কত? যে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, মানে 31টা হবে। তাহলে এটা হবে 31, এটা তাহলে নাই, এটা ভুল।
তাহলে এম সেটে মৌলিক সংখ্যা আছে এটা হবে 3টা। সো এখানে দেখো যে মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, সো এই 3টা। সো এখানে তাহলে অ্যান্সার হবে 2 এর 3। তারপর হলো যে 2, 3, 4, 3, 4, 7। সো এই দুইটা থেকে আমি কিউ থেকে যদি পি বাদ দিই, কিউ এর মধ্যে আছে 3, 4, 7 আর এটার মধ্যে আছে 2, 3, 4। তো দেখো যে কমন পার্ট হলো 3, 4, এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে। সো কিউ থেকে যেহেতু বাদ দিচ্ছি তো এখানে আমাদের শুধুমাত্র 3, 4 চলে গেলে শুধুমাত্র কি থাকে 7 থাকে, তাহলে অ্যান্সার হবে খ। এবার 2, 4, 6, 3, 6, 7। তো এখানে দেখো যে এইটাও সেম, এখানে ছিল কিউ মাইনাস পি, এটা হবে পি মাইনাস কিউ। সো পি থেকে যদি কিউ যদি মাইনাস করি তাহলে দেখো কমন পার্টটা হলো কত, যে এখানে হলো 6 আছে এখানেও 6 আছে, তো 6 বাদ যাবে, তার মানে এখানে অ্যান্সার হবে 2, 4 জাস্ট। সো এটার অপশনটা হলো উপরে দেওয়া আছে। এই যে, সো এখানে এটা হলো 2, 4। আচ্ছা, তারপর হলো 10-এর যদি দেখি, সো এখানে 10-এ, সো এখানে এ হলো 1, 2, বি হলো 2, 3, সি হলো 3, 4, 5। সো এখানে সবগুলো হলো ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন করলে দেখো আমাদের কি হবে, 1, 2, 3, 4, 5, মানে এখানে যা যা আছে সবই হবে। তার মানে এখানে পাঁচটা হবে উপাদান সংখ্যা, তাহলে এর উপাদান সংখ্যা হবে 5। তাহলে এক্স, এখানে এই কোশ্চেনটা একটু যদি দেখি, তো এখানে আমাদের বলা আছে যে এক্স প্লাস ওয়াই এইটার মান হলো আমার 3, এক্স মাইনাস ওয়াই এটার মান হলো আমার -1। মানে আমাদের যেহেতু এই দুইটা প্রশ্ন আমাদের সমান ধরা হয়েছে, তার মানে এক্স প্লাস ওয়াই 3 এর সমান, -1 হলো এক্স মাইনাস ওয়াই এর সমান। সো এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে হয় 2x ইজ ইকুয়াল টু 2, তার মানে x ইজ ইকুয়াল টু হয় 1। তাহলে দেখো এক্স এর মানটা, মানে এই যে এখানে এক্স কমা ওয়াই, তাহলে প্রথমটা হবে এক্স, এক্স এর মানটা 1, এক্স এর মানটা 1 এখানেই আছে, বাকি আর কোনোটাতে 1 নাই। সো অপশন এটাই হবে তোমার জন্য। আচ্ছা, তাহলে দেখো ওয়াই এর মানটা না বের করি কিন্তু তাড়াতাড়ি অ্যান্সারটা চলে আসছে, সো এইভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, এখানে হলো কি কার্তেশীয় গুণজ করতে হবে এ আর বি এর মধ্যে, তাহলে এখানে আমাদের দেখতে হবে এ এর উপাদান কয়টা, বি এর উপাদান কয়টা, এখানে 3টা এখানে 3টা, তাহলে গুণ করলে 3 গুণন 3 9টা। আচ্ছা, সো এই টাইপের যদি ম্যাথগুলো দেখি, যে 13 জি অফ এক্স হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x কিউব মাইনাস 3। সো এখানে আমার হলো এক্স এর জায়গায় হলো কি -1 বসাই দিতে হবে, তাহলে জি অফ -1 এটা হবে -1 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু -1 কিউব -3। সো এখানে এটা আসে 1, এটা আসে -5, এটা হলো -3, তাহলে 1 -8 ইজ ইকুয়াল টু -7। সো এটা হলো -7 ক নম্বর। সো এরকম টাইপের ম্যাথ কিন্তু অনেকগুলো আছে। এখানে কিছু ভ্যারাইটিস থাকে, দেখো যে জি অফ -1 এর জন্য এক ধরনের ক্যালকুলেশন -1/2 হলে অনেকে ঘাবড়ায় যায়। তো তোমরা ডিরেক্টলি এটা ক্যালকুলেটরে বসাই দিবা, তাহলে তোমাদের জন্য ইজিয়ার হবে। সো এখানে দেখো যে আমি এফ অফ এক্স, এক্স এর জায়গায় হলো -1/2 বসাই দিব, তাহলে অ্যান্সার এখানে চলে আসবে, মানে ক্যালকুলেটরে বসাই দিবা। সো আমরা যদি এই 15 নম্বরটা যদি একটু দেখি, সো এখানে আমাদের এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস 1। এখানে কে এর কোন মানের জন্য এফ অফ -1 ইজ ইকুয়াল টু 0 হবে, কে এর কোন মানের জন্য। সো এখানে কোন মান মানে তাহলে আমাদের এখানে যেটা হলো যে এফ অফ -1 ইজ ইকুয়াল টু 0। সো -1 মানে এক্স এর জায়গায় আমি -1 বসাই দিচ্ছি। হ্যাঁ, মানে এফ অফ এক্স এর জায়গায়, মানে এফ অফ এক্স যে ফাংশনটা ছিল সেই ফাংশনটার এক্স এর জায়গায় আমি -1 বসাই দিচ্ছি, কে ইন্টু -1, আর হলো -1 ইজ ইকুয়াল টু 0। সো এইটা হয় হলো 1, এটা হলো প্লাস কে, আর এটা হয় হলো আচ্ছা এটা হয় হলো -1, সো ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো 1 আর -1 তো কাটাই যাচ্ছে, তাহলে কে ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো এটার অ্যান্সারটা হবে 0। তো একইভাবে এইটাতে হলো আমার কি এক্স এর জায়গায় 2 বসে দিতে হবে, তো অ্যান্সারটা পেয়ে যাবা 17 যদি দেখি। সো এটাও কিন্তু এই যে 15 নাম্বারটার মতো। সো এখানে আমাদের এফ অফ -2 এর জন্য 0 হচ্ছে, তাই না?
ওকে, সো এখানে আমাদের যেহেতু -2 এর জন্য 0 হচ্ছে, তাহলে f অফ -2 ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমি হলো -2 বসাবো m এর জায়গায়, তো -2 কিউব আসবে প্রথমটা, যে এখানে আছে m কিউব, সো এই জন্য আমি -2 কিউব দিয়েছি। তারপর হলো k ইন্টু -2 এটার ওভার হোল স্কোয়ার, -4 ইন্টু -2 -8, সো এটা ইজ ইকুয়াল টু হলো 0। সো এটা দেখো প্রথমটা আস্তে আস্তে হলো -8, -2কে কিউব করলে এটা আসে হলো +4k, এটা আসে হলো +8, এটা -8 ইজ ইকুয়াল টু 0। সো এই দুইটা তো কাটাকাটি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 4k ইজ ইকুয়াল টু 8, তাহলে k ইজ ইকুয়াল টু বলতে পারি 2। সো k এর ভ্যালু হবে এখানে 2, গ নম্বরটা অ্যান্সার। সো এখানে এফ অফ এক্স হলো যে 2x প্লাস 1 ডিভাইড বাই 2x মাইনাস 1, এখানে x এর জায়গায় আমি -1/2 বসাই দেবো, অ্যান্সার যেটা আসবে সেটাই ক্যালকুলেটরে বসাই দিবা। তারপরে দেখো যে এটাও কিন্তু ওই যে মোটামুটি আচ্ছা, সো এখানে আমাদের আচ্ছা এই ক্ষেত্রে 19 নাম্বারটাতে আমাদের হলো অপশন টেস্ট করতে হবে। দেখো এখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। সো এখানে আমার এটা হলো তাহলে ওই যে উৎপাদকে বিশ্লেষণ টাইপের কিছুটা, হ্যাঁ। সো এখানে এইটা কখন 0 হবে, সো আমার হলো এখানে অপশন টেস্ট করতে হবে। আমি এক্স এর মানটা ধরো 2 বসাইতে পারি, যদি 2 বসাই তাহলে কি হয়, 2 কিউব -2 -24, দেখো তো যে এই দুইটা মিলে হয় কি 8 -2 -24, সো এটা হয় কত 6 -24, সো এটা কি 0, এটা তো -18 আসতেছে, এটা তো নট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। সো আমাদের 0 হইতে হবে। সো এখন কোন ভ্যালুটা বসাইলে, যে ধরো 3 যদি বসাই, 3 বসাইলে কিন্তু হয়ে যাচ্ছে 3 কিউব -3 -24, 3 কিউব মানে হলো 27, এটা থেকে 3 মাইনাস করলেই হয়ে যাচ্ছে হলো 24, 24 থেকে 24 মাইনাস করলে হয়ে যাচ্ছে 0, তার মানে আমার এখানে অ্যান্সারটা হবে 3। সো এটা হলো অপশন টেস্ট করতে হবে, এটা চাইলে ক্যালকুলেটর দিয়ে তাড়াতাড়ি করে ফেলতে পারো। আচ্ছা, তারপরে দেখো এখানে জি অফ ওয়াই, এটা একটা দেওয়া আছে, মিডল টার্ম ইকুয়েশন দেওয়া আছে। সো এইটা হলো তোমার জি অফ ওয়াই যদি 0 হয় তাহলে এখানে ওয়াই এর মানটা কত, সো এটা মিডল টার্ম করতে হবে। সো এটা মিডল টার্মে কি আসবে, আচ্ছা, সো এটার যদি মিডল টার্মটা যদি আমরা একটু দেখি, তো এখানে আমাদের হলো যে ওয়াই স্কোয়ার -13y প্লাস 40 দেওয়া আছে, তাই না। সো এটা ইজ ইকুয়াল টু হলো 0। সো এটা মিডল টার্মটা আসলে কেমন হবে, যে ওয়াই স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে 40টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি বা ভাঙাই, গুণনীয়ক যদি নেই, তো এটার মধ্যে 8 আর 5, হ্যাঁ, এই দুইটা গুণ করলে হয় হলো 40, আবার এই 8 আর 5 যোগ করলে হয় হলো 13। তাহলে এখানে আমাদের 13টাকে আসলে 8y - 5y এই আকারেই লিখতে হবে। সো এখান থেকে তাহলে আমি y কমন নিলে y - 8 হয়, দেন এখানে -5 কমন নিলে y - 8 হবে, ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে তাহলে y - 5 ইজ ইকুয়াল টু 0 হবে, আর y - 8 ইজ ইকুয়াল টু 0 হবে। এটা চাইলে কিন্তু তোমরা ক্যালকুলেটরে ডিরেক্টলি মোড থেকে ইকুয়েশন সলভ করার মাধ্যমে সে এখান থেকে এটা করে নিতে পারো, ঠিক আছে। সো এখান থেকে y ইজ ইকুয়াল টু একটা 5 হবে আর একটা 8 হবে, সো অ্যান্সারটা হবে যে 5, 8, মানে ক নম্বরটা। তারপরে দেখো যে 21, এখানে আচ্ছা এই টাইপের যে কোশ্চেনগুলো, যে অন্যয় যেটা থাকে, সো অন্যয়ের ক্ষেত্রে আমাদের এই যে প্রথম যে এলিমেন্টগুলো থাকে, ঠিক আছে, প্রথম যে এলিমেন্টগুলো থাকে সেটাকে আমরা বলি ডোমেইন, আর পরের দ্বিতীয় যে এলিমেন্টটা থাকে সেটাকে আমরা বলি রেঞ্জ। তাহলে এখানে দেখো রেঞ্জটা তাহলে কি, এই যে 1 3 3 4, মানে আচ্ছা সিমিলারগুলোকে আমরা একটা করেই নিব, তাহলে 1 3 4 1 3 4, এই যে গ নম্বরটা অ্যান্সার। তারপর 1 3 5 7, সেটার প্রকৃত উপসেট সংখ্যা কত, সো এটাই আমরা একটু আগে করছি। এখানে এলিমেন্ট সংখ্যা হলো কত, 2 টু দি পাওয়ার 4টা, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, মানে 16 থেকে 1 বিয়োগ করলে হবে 15। ওকে, আচ্ছা, সো এরপরে যদি 23 নাম্বারটা যদি একটু দেখি, যে কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত। সো এটা তো আমরা আচ্ছা শক্তি সেটটাও কিন্তু 2 টু দি পাওয়ার n, শক্তি সেটের উপাদান সংখ্যাও কিন্তু 2 টু দি পাওয়ার n হয়।
তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 32 মানে হলো 2 টু দি পাওয়ার 5, তাহলে n এর মানটা হবে 5। আচ্ছা, এখানে ইউ দেওয়া আছে একটা সেট, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সেখানে এ প্রাইম আর বি প্রাইমটার ইউনিয়ন করতে হবে। সো এ প্রাইমটা আসলে কত হবে দেখো, আমরা যদি একটু দেখি, আচ্ছা, সো আমরা যদি একটু দেখি যে এ প্রাইমটা আসলে কি হয়। এ প্রাইমটা হয় হলো, আমরা জানি যে সার্বিক সেট থেকে আমার হলো এ সেটটা বাদ যাবে। এ প্রাইম মানে হলো এ বাদে বাকিগুলো, হ্যাঁ, এ বাদে বাকিগুলো। সো টোটাল সেট থেকে যদি আমি এ বাদ দিয়ে দিই তাহলে এ বাদে বাকি অংশটুকু পাওয়া যাবে। তাহলে দেখো যে এখানে 1 2 3 4 5 6, সো এটা হলো ইউ। সো ইউ থেকে আমরা হলো কি বাদ দিব, এ কে বাদ দিব। তাহলে আমাদের এখানে কি কি বাদ যাবে, 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, তাহলে বাকি থাকবে কি 2 4 6। তাহলে এটা হবে 2 4 6 এ প্রাইম। একইভাবে যদি আমরা এখান থেকেই দেখি যে বি হলো 2 4 6 আছে, তাহলে বি প্রাইম হবে এই যে 2 4 6, এরা যদি বাদ যায় তাহলে বাকি থাকবে 1 3 5, তাহলে বি প্রাইম হবে 1 3 5। এদেরকে যদি আবার ইউনিয়ন করি তাহলে যে 1 3 5 আর 2 4 6, এটা যদি ইউনিয়ন করি, ইউনিয়ন করলে তো সবগুলোই হয়ে যাবে, তাই না? সবগুলো হয়ে গেলে এই যে ইউটাই আবার চলে আসবে, তার মানে ঘ নম্বরটা অ্যান্সার। তারপর এটার হলো ডোমেইন। সো আমরা আগেই বলছিলাম ডোমেইন হলো যে শুরুর যে এলিমেন্টটা থাকে, ফার্স্ট যে এলিমেন্টটা সেটা হবে। তাহলে এখানে -3 3 4, সো এটা গ নম্বরটা। সো এখানে এক্স বিলংস টু হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এবং এক্সটা হলো মৌলিক সংখ্যা যেটা হলো 5 থেকে ছোট। তাহলে 5 থেকে ছোট এবং সমান এরকম মৌলিক সংখ্যা কোনটা কোনটা আছে, 2 3 5। সো এটা হলো জাস্ট গ নাম্বার। তারপরে আমরা যদি একটু দেখি যে এখানে হলো একটা সেট, এ সেট, যেটা হলো যে স্বাভাবিক সংখ্যা, এবং হলো এইটা হলো 25 থেকে ছোট, যেটার স্কোয়ার, এক্স এর স্কোয়ারটা হবে 25 থেকে ছোট। তো 25 থেকে ছোট এমন সংখ্যা আসলে কি আছে, যে এক্স স্কোয়ার লেস দেন 25। তো দেখো যে 1কে যদি স্কোয়ার করি এটা কি লেস দেন 25, ইয়েস। তাহলে এটা হবে 2কে যদি স্কোয়ার করি মানে হলো 4, 4 কি লেস দেন 25, ইয়েস। তারপর হলো 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25। সো 25 25 থেকে ছোট না, এটা সমান। তো আমাদের অবশ্যই এখানে এক্স এর ভ্যালুটা হবে 1 2 3 4, ঠিক আছে, মানে হলো এটা হবে 1 2 3 4। সো এটা হলো 1 2 3 অ্যান্ড 4। তারপরে হলো আমাদের বিটা, বিটা কি হবে, তো বিটা হলো যে এক্স হলো মৌলিক সংখ্যা এবং আচ্ছা, তাহলে দেখো এ আর বি কিন্তু আসলে সেমই, তাই না? সো এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার। আচ্ছা না, সরি, এক্ষেত্রে আমাদের হলো একটা এক্সট্রা এলিমেন্ট আছে, সেটা হলো মৌলিক সংখ্যা। তাহলে দেখো 1 2 3 4 এর মধ্যে মৌলিক সংখ্যা কে কে, 2 আর 3 জাস্ট, ঠিক আছে। তাহলে এটা জাস্ট হবে 2 3। আর সিটা কি, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, মানে এক্স এর মানটা কত হলে 25 হয়, 5 হলে, তাই না? তার মানে এটা জাস্ট 5। এখন বলছে এ ইন্টারসেকশন বি করতে, এ আর বি এর মধ্যে যদি ইন্টারসেকশন করি তাহলে 2 আর 3 কমন যাবে, ঠিক আছে। এ ইন্টারসেকশন বি হলো 2 আর 3, তাই না? আচ্ছা, এটা যদি সি এর সাথে ইউনিয়ন করি, অর্থাৎ হলো 5 এর সাথে ইউনিয়ন করলে তাহলে 2 3 5, এই যে খ নম্বরটা অ্যান্সার। এফ অফ এক্স হলো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস 5। এখানে এক্স এর জায়গায় হলো আমি -1 বসাবো, -1 বসালে এটা 0 হয়, দেন এখান থেকে এম এর মানটা পেয়ে যাব। সো এটা সিমিলার ছিল আগের। সো এখানে দেখো এ হলো যে 1 2 3 4, সো এটার উপসেট হবে 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 4, মানে হলো 16। তারপরে দেখো এক্স হলো স্বাভাবিক সংখ্যা যেটা হলো 15 থেকে বড়, এবং এক্স কিউবটা হবে, মানে এমন একটা সংখ্যা নিতে হবে এক্স এর জায়গায় যেটা হলো 15 থেকে বড় হবে, যেটা স্কোয়ার করলে 15 থেকে বড় হবে, এবং যেটা কিউব করলে 36 থেকে ছোট হবে। এমন কি কোনো সংখ্যা আছে যেমন 15 থেকে বড়? যেমন ধরো যে 3কে স্কোয়ার করলে এটা কি 15 থেকে বড় হয় না, এটা 15 থেকে বড় হয় না। 4কে স্কোয়ার করলে এটা 15 থেকে বড় হয়। এখন 4কে যদি আমি কিউব করি,
4 কে যদি কিউব করি তাহলে হয় 64। 64 কি 36 থেকে ছোট? না, এটা তো 36 থেকে ছোট না। তার মানে এখানে একটা সংখ্যাই আমাদের এখানে আমরা নিতে পারতাম, বাট এখানে আসলে এটা হচ্ছে না। তাহলে আমাদের এখানে আসলে এরকম কোনো মানে এটার তালিকারূপে আসলে এমন কোনো নাম্বার নাই। তার মানে এটা অবশ্যই একটা ফাঁকা সেট হবে। 267 27, আচ্ছা এ হলো 27, বি হলো 26 আর ইউ হলো 267। সো এখানে এ আর বি কে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে কি ইউ পাবো? দেখো এ হলো 27, বি হলো 26, তো ইন্টারসেকশন করলে তো জাস্ট কমনটা পাবো, কমনটা হলো 2, বাট ইউনিয়ন করলে হয়তো আমি পুরোটা পেয়ে যেতাম। তাহলে এখানে এটা ভুল, তার মানে অবশ্যই এখানে বাকি দুইটা হবেই। আচ্ছা এ আর বি ডোমেইন হলো 2, হ্যাঁ মানে এটাকে যদি আমরা অন্যই চিন্তা করা হয়, তো এখানে আমাদের যে প্রথম এলিমেন্টগুলো হয় ডোমেইন, তাই না? আচ্ছা তারপর এ কে একবার হলো পূরক করলাম, পূরক সেট করলাম, দেন আরও একবার পূরক সেট করলে আবার এতেই ব্যাক করবে, ঠিক আছে? একবার পূরক করলে সেটা তো হয় ইউ মাইনাস এ, তাই না? তো সেটাকে আবার পূরক করলে দেন আবার এতেই ব্যাক করবে। তার মানে এখানে আসলে 2 আর 3 হবে অ্যান্সার। আচ্ছা যদি কোনো এরকম টাইপের বহুপদী কোশ্চেনগুলোতে যদি একটা ভুল পেয়ে যাও, তার মানে বাকি দুইটা অপশন তো হবেই, তাই না? সো ওইভাবে একটু খেয়াল রেখে আগাবো। সেখানে দেখো 32 নাম্বারটাতে যে পি একটা সেট দেওয়া আছে, কিউ একটা সেট দেওয়া আছে, কিউ থেকে পি মাইনাস করতে হবে। সো এখানে আমাদের এই যে -3 -2 0 1 3 -3 -2 0 1, আচ্ছা তো এখানে দেখো এটার মধ্যে কিন্তু কোনো 3 নাই পি এর মধ্যে, হ্যাঁ? সো 3টা হলো কিউ এর মধ্যে আছে, সো অ্যান্সারটা হবে 3। সো এটা একটু উপরে আছে, সো এটা অ্যান্সারটা হলো 3। তো এরপরে যদি দেখো যে ডি হলো 2, তাহলে পি অফ ডি মানে ডি এর শক্তি সেটটা আসলে কত হবে? শক্তি সেটটা কিন্তু এটার উপসেটের যে সেটগুলো, তাহলে এখানে একটা সেট হলো 2, আর একটা হলো ই, আর একটা হলো 2, আর একটা হলো ফাঁকা সেট, তার মানে এই যে 4 নম্বরটা। আচ্ছা সো সার্বিক সেট ইউ যেটা হলো 1 2 3 4 5 6। আচ্ছা পি হলো একটা সেট যেটা হলো এই যে এই পোর্শনটাকে মিডল টার্ম করলে এক্স এর যে ভ্যালু পাবো, এখানে এক্স এর ভ্যালু হবে 4 আর 2। তারপর হলো যে কিউ হলো 1 3 আর হলো 1 4 5। তো এখানে আবার পি আর আর এর মধ্যে ইন্টারসেকশন করতে বলছে, তো পি হলো 4 2 বা 2 4, আর আর হলো 1 4 5, সো ইন্টারসেকশন করলে জাস্ট 4 হবে। আচ্ছা ইউ সার্বিক সেট এ সেটটি ইউ এর উপসেট হলে, আচ্ছা সো ইউ হলো একটা সার্বিক সেট, এ সেটটা ইউ এর উপসেট হলে, মানে ইউ এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 অনেক কিছু আছে, এ হলো ধরো 1 3 5, সো এই 1 3 5 তো ইউ এর মধ্যেও আছে, তাই না? তাহলে এ অবশ্যই ইউ এর একটা উপসেট হবে। এখন এ কে যদি আমি হলো পূরক করি, পূরক করলে তাহলে আমি পাচ্ছি হলো ইউ মাইনাস এ, এবং ইউনিয়ন যদি করি এ, তার মানে দেখো এখানে আসলে আমার সবগুলো সংখ্যাই কিন্তু কাউন্ট হচ্ছে, তার মানে এটা ইউ হবে আর কি, হ্যাঁ মানে সার্বিক সেট হবে। সো এটা এটা হয়েছে। আচ্ছা সো এ কে যদি আমি পূরক করি তাহলে পাবো ইউ মাইনাস এ, এবং এটাকে যদি আমি এ এর সাথে ইন্টারসেকশন করি তাহলে দেখো ইউ মাইনাস এ, তার মানে এইখানে যে সংখ্যাগুলো আছে, হ্যাঁ যেই সংখ্যাগুলো আছে, মানে আমি ইউ থেকে অলরেডি এ কে বাদ দিয়ে দিছি, তার মানে এ বাদে এখানে সব সংখ্যাই আছে, আর আবার এখানে শুধু আমরা এ চিন্তা করতেছি, তার মানে এদের মাঝে আসলে কোনো মিল নাই, ঠিক আছে? সো ইন্টারসেকশন করলে ফাঁকা সেটই হবে, সো এটাও হয়েছে। এ আর ইউ কে যদি ইউনিয়ন করি তাহলে অবশ্যই অ্যান্সার হবে ইউ, সো এটা ভুল, তার মানে 1 আর 2। আচ্ছা এটার রেঞ্জ আমরা জানি যে পরেগুলো হবে 1 2 4, 1 2 4, 1 3 5 2 3 5। সো এদের মাঝে যদি ইন্টারসেকশন করো তাহলে কি পাও? দেখো 1 3 5 আর 2 3 5, সো 3 5 3 5 পাওয়া যায়। আচ্ছা পি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে হলো 1 2 3 5, সো এখানে এলিমেন্ট হলো 4টা, তার মানে উপাদান সংখ্যা হবে 16টা। আচ্ছা এ থেকে যদি বি কে বাদ দিই তাহলে কমন পার্টগুলো বাদ যাবে, তার মানে 3 5টা বাদ যাবে, তাহলে বাকি থাকবে এ এর মধ্যে শুধু 1। আচ্ছা বি এর মধ্যে কিন্তু 2 থাকবে, বাট এটি কিন্তু কাউন্ট হবে না। সব সময় যার থেকে আমি বাদ দিচ্ছি, এ থেকে যদি বি কে বাদ দেই তাহলে এর মধ্যে কোনটা বেঁচে আছে সে মানে লাস্টে বিয়ে বাদ দেওয়ার পরে যে অংশটা থাকে, 3 5 বাদ দেওয়ার পর 1 থাকে, সো অ্যান্সারটা হবে জাস্ট 1, সো এটা হয়নি, তাহলে এটা 1 আর 2 হবে।
তারপর হলো যে 2x প্লাস 1 y ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 ফাংশনের। আচ্ছা, সো এখানে একটা বিন্দু দেওয়া আছে, যেটা প্রথমটা তো x, পরেরটা হলো y। সো x এর মানটা যদি y হয় 1 হয়, তাহলে y এর মানটা কি 3 হয়? দেখো তো, x এর মানটা 1, তার মানে 2 ইন্টু 1 প্লাস 1, তার মানে 2 একে 2 যোগ 1 3, তার মানে y এর মানটা 3 হয়। তার মানে এটা হইছে লেখচিত্র একটা সরলরেখা। সো এটা একটা সরলরেখারই সমীকরণ। সরলরেখার সমীকরণে x এর পাওয়ার 1 থাকে, y এর পাওয়ার 1 থাকে, তো এইভাবে আর কি থাকে যে এটা y ইজ ইকুয়াল টু, আমরা তো এটা দেখছি যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এমন টাইপের কিছু ইকুয়েশন দেখেছি। সো এটাও কিন্তু মোটামুটি এরকমই। হ্যাঁ, লেখচিত্র কি একটি বৃত্ত? না, বৃত্ত না। বৃত্তের সমীকরণটা আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। আরও সমীকরণ আছে, বাট তোমাদের জন্য আসলে এতটুকুই যথেষ্ট। সো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, মানে এক্স এর পাওয়ার 2 থাকবে, ওয়াই এর পাওয়ার 2 থাকবে, এদের সহগগুলা সমান হবে, 1 হবে, এগুলো। সো এখানে অ্যান্সার হবে ক। আচ্ছা, তারপর হলো এ বি সি ডি, বি সি ডি ই, এই দুইটা সেট। এবার হলো এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন করব। এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন করলে বি সি ডি পোর্শনটা কমন থাকে, তাই না? বি সি ডি, তার মানে 3টা, তার মানে এটা সদস্য সংখ্যা কয়টা হবে? 2 কিউব, মানে 8। আচ্ছা, তারপর এস, হলো যে 3 1 3 2 4 2। আচ্ছা, সো এই অন্যয়ের রেঞ্জ তো অবশ্যই 1 2 হবে নম্বর। তারপর হলো যে কিউ হলো 0 2, আর হলো -1 0 1 হলে। আচ্ছা, কিউ এর প্রকৃত উপসেট সংখ্যা, কিউ এর হলো এলিমেন্ট হলো কয়টা? 2টা, তার মানে সূত্র অনুযায়ী উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার 2, তাই না? আচ্ছা, তো মানে হলো 4টা। আর প্রকৃত উপসেট হবে যে 4 থেকে 1 বিয়োগ, মানে হলো 3, তার মানে এটা হইছে কিউ আর আর এর মধ্যে কি কোনো পোর্শন কমন আছে? হ্যাঁ, এখানে 0 আছে, এখানেও 0 আছে, তার মানে এইটাই হলো ইন্টারসেকশন পার্টটা। আর আর থেকে যদি আমি কিউকে বাদ দেই, আর থেকে কিউকে বাদ দিলে 0 চলে যাবে, তার মানে এটা হবে -1 আর 1, মানে আর হবে না কিন্তু। হ্যাঁ, আর হতে হলে একটা 0 থাকা লাগতো, তার মানে এটা হয় নাই, তার মানে 1 আর 2 হবে অ্যান্সার। আচ্ছা, নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি প্রকাশ করা যায়? সো আচ্ছা, ইন্টারসেকশন থাকা মানে কিন্তু আমাদের এবং বোঝায়। হ্যাঁ, মানে বাংলায় যদি বলি তাহলে এবং বোঝায়, এবং এক্স হলো এ, এক্স হলো বি, তার মানে এটার অ্যান্সারটা হলো গ নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা, তারপর এ বি সি ডি, এ এ একটা সেট এ বি সি ডি, যেটার তাহলে এখানে এলিমেন্টটা কত সেই অনুযায়ী তোমরা বের করে নিবা। অনেকগুলো করে ফেললাম এরকম। আচ্ছা, সো এখানে দেখো 3 6 7 8 9 10 11 12 13। সো এ সেটটা হলো এটা, এবং এখানে 3-এর গুণিতক দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটি? আচ্ছা, 3-এর গুণিতক হতে হবে। 3-এর গুণিতক কি? যে 3 6 9 12, মানে 3-এর নামতা পড়লে যা যা আসে, ঠিক আছে? সেখানে 3 6 9 12, তো এখানে দেখো 6 আছে, 9 আছে, 12 আছে, 15 নাই, 3ও নাই। আচ্ছা, তার মানে 6 9 12 এটাই হলো আমার অ্যান্সারটা। আচ্ছা, তারপর হলো এটাতে এক্স এর মানটা 2 বসাই দিবা, অ্যান্সার যেটা আসবে সেটাই। সো এখানে এফ অফ এক্স হলো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আচ্ছা, সো এখানে তো অ্যান্সার বসাই দিবা। আচ্ছা, 46 নম্বরে যদি দেখি যে এ ইজ ইকুয়াল টু হলো ফাঁকা সেট, বি হলো একটা এ, মানে এই সেটের এলিমেন্ট হলো এ। সো এ আর বি এর মধ্যে যদি ইউনিয়ন করি, তাহলে এই দেখো যে এটাতে তো কোনো এলিমেন্টই নাই, এটাতে একটা এলিমেন্ট আছে, তার মানে ইউনিয়ন করলে একটা এলিমেন্টই হবে, অর্থাৎ অ্যান্সার হবে গ। আচ্ছা, এখানে এক্স এর মানটা হাফ বসিয়ে দিবে, তাইলে অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, তারপর হলো এফ অফ জেড, এটা হলো কি জেড টু দি পাওয়ার 4। আচ্ছা, 5z স্কোয়ার মাইনাস 3। তো এখানে এক্স এর জেড এর মানটা হলো -1 বসাবা, -1 বসালে যে আনসার আসবে তাই। আচ্ছা, এখানে এটা কোন ধরনের সেট? আচ্ছা, আমরা জানি নর্মালি ফাঁকা সেট এইভাবে লেখা যায়, অথবা দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমেও লেখা যায়। এখন ফাঁকা সেটকে যদি আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, তাহলে সেটা হয়ে যায় একটা শক্তি সেট বা পাওয়ার সেট। হ্যাঁ, তাহলে এটা ঘ নম্বর অ্যান্সার। ইউ সেটের উপসেট সংখ্যা হলো 64। সো ইউ এর সদস্য সংখ্যা, সো আমরা জানি উপসেট সংখ্যা মানে হলো 2 টু দি পাওয়ার n। সো এটা মানে হলো 64, 64 মানে 2 টু দি পাওয়ার 6। সো এখান থেকে n ইজ ইকুয়াল টু 6 এটা বলা যায়।
আচ্ছা, সো এখানে একটা অন্য এটা রেঞ্জ বের করতে পারবা। নিচের কোনটি অসীম সেট? আচ্ছা, অসীম সেট তার মানে এখানে আসলে কোনো ইন পয়েন্ট থাকবে না, তাই না? অসীম সেটে সেখানে দেখো এটা একটা সসীম সেট, কাউন্ট করতে পারতেছি, এটাও কাউন্ট করতে পারতেছি। এটা হলো 2^10 হলো লাস্ট এলিমেন্টটা। এখানে এক্স হলো স্বাভাবিক সংখ্যা, যেটা রেঞ্জটা দেওয়া আছে যে 41 থেকে ছোট, তার মানে এটাও একটা লিমিটের মধ্যেই আছে। আচ্ছা, মানে 1 থেকে 41 পর্যন্ত হবে এটা, এটার অ্যান্সারটা। বাট এইটার কিন্তু দেখো যে শেষ পদটা আমরা জানি না, সো এটা হলো আমার অ্যান্সার, অসীম সেট। আচ্ছা, ফাঁকা সেট এর শক্তি সেটের উপাদান কতটি? তো ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান আসলে কয়টা হবে বলো? তো এই যে এইটাই তো, না? তো এইটাই তো, একটাই এলিমেন্ট, সেটা খ নম্বর। সো এটা যদি আমরা একটু দেখি, এটা অনেক কিছু বোঝার আছে। তো এখানে আমাদের হলো বলে দিছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা অঙ্ক আছে, ঠিক আছে, যেটার কালারটা চেঞ্জ করি। ওকে, সো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে যেটার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের অর্ধেক। সো আমরা যদি দশক স্থানীয় অঙ্ককে 2 এ ধরি এবং দশক স্থানীয় অঙ্কের অর্ধেক হলো একক স্থানীয় অঙ্ক, তাই না? সো এটার অর্ধেক মানে হলো এ, সো এটা হলো একক স্থানীয় অঙ্ক, আর 2 এ যেটা সেটাই হলো দশক স্থানীয় অঙ্ক। ওকে, সো এখানে তাহলে আমাদের বলছে যে অঙ্ক দুটির গুণফল, তাহলে এ আর 2 এ এদের গুণফল হলো 2^5। তাহলে 2a² মানে হলো 2^5 বা হলো 32। হ্যাঁ, তাহলে a² মানে হলো 32কে 2 দিয়ে ভাগ করলে হয় 16। তাহলে এর মানটা তাহলে কত হবে? হবে 4। ঠিক আছে, তো এর মানটা যদি 4 হয় তাহলে একক হলো 4, দশক হলো 8। সো সংখ্যাটি তাহলে কি হবে? আমরা জানি যে একক আর দশক যদি দেওয়া থাকে, সংখ্যাটি হয়, দশক যে সংখ্যাটা আছে সেটাকে, যেমন ধরো যে 12, এই 12 সংখ্যাটা আসলে কিভাবে হয়েছে? দশক স্থানীয় অঙ্ক হলো 1, একক স্থানীয় অঙ্ক হলো 2। সো 12কে আসলে লেখা যায় হলো 10 যোগ 2, অর্থাৎ হলো 1কে 10 দিয়ে গুণ করছি, মানে দশক স্থানীয় অঙ্ক যেটা। আচ্ছা, এখানে 12 এর জায়গায় আমরা 42 চিন্তা করি, তাহলে কি হবে? এটা 40 যোগ 2, তার মানে আমি 4কে 10 দিয়ে গুণ করছি প্লাস 2, মানে দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে দশক স্থানীয় অঙ্ক হলে এখানে হলো 2a বা 8কে হলো 10 দিয়ে গুণ করবা এবং এককটা জাস্ট যোগ করে দিবা, তাহলে কত হয়? 84। ঠিক আছে, এই যে দেখো, তাহলে দশক স্থানীয় অঙ্ক 8, একক স্থানীয় অঙ্ক 4। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো ক। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক, আচ্ছা ওই সেম উদ্দীপক। তাহলে আমার এখানে ইয়াটা হলো 84। সো এটার মৌলিক গুণনীয়কের সেট কোনটি? তাহলে এটার জন্য আমাদের হলো 84 এর মৌলিক গুণনীয়কগুলো আর কি বের করতে হবে। সো 84কে আমরা হলো কি বলতে পারি? আচ্ছা, 84কে আমরা আসলে এইভাবে লিখতে পারি, 84 মানে হলো 1 ইন্টু 84, 2 ইন্টু 42, হ্যাঁ, দেন হলো 3 ইন্টু কত বলা যায়, 3×2=6, আচ্ছা 3×28, আর 7 ইন্টু 5 দিয়ে ভাগ যাবে না, 6 দিয়ে ভাগ যাবে না, বা 7 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে, 6কে 6, আচ্ছা হ্যাঁ 6 দিয়ে যাবে, তাহলে হয় হলো যে 6 6, 2 4, মানে 4 6 24, 6 14, 7 দিয়ে ভাগ, হ্যাঁ 7 দিয়েও ভাগ যাবে, 7 ইন্টু 7, আর এখানে 1 4 থাকে, মানে 7×2=14, তারপরে 12। আচ্ছা 8 9, 8 দিয়ে ভাগ যাবে না, 9 দিয়েও ভাগ যাবে না। ওকে, সো এটাই হলো। তাইলে এখানে দেখো যে তাইলে গুণনীয়কগুলো হলো 1 2 3 6 7 12 14 28 42 84, তাই না? সো এখানে আমাদের এগুলো হলো সব হলো গুণনীয়ক।
হ্যাঁ, সো গুণনীয়কের সেটটা হলো যে 1 2 3 6 7 12 14, মানে এইভাবে করে আর কি 84 পর্যন্ত, ওই যে এইভাবে কাউন্ট করতে করতে পর্যন্ত আসবা, দেন এখান থেকে আবার উপরে যাবা। তো এগুলো সবগুলো কাউন্ট করবা। তাহলে এটা হলো এটা হলো গুণনীয়কের সেট। এটার মধ্যে মৌলিক গুণনীয়ক কোনটা দেখো তো? 2 আছে, 3 আছে, 7 আছে। আর কোনোটা কি মৌলিক গুণনীয়ক? দেখো এগুলো কিন্তু সবগুলোকে ভাগ করা যায় 2 দিয়ে। এই যে 6কেও কিন্তু ভাগ করা যায়, তার মানে 2 3 7, এটা হলো অ্যান্সার। সেটা হলো গ। আচ্ছা, তারপরে দেখো যে এ হলো একটা যে সেট যেটা -1 1 2 3, বি হলো এটাকে আমরা হলো মিডল টার্ম করব। মিডল টার্ম করলে আই গেস হবে যে 3 কমা -1 হবে। আচ্ছা, এটা আমি আসলে কিভাবে বলতে পারতেছি, মানে এটা অনেকগুলো ইকুয়েশন দেখতে দেখতে এইভাবে হয়ে যায় আর কি। তো তোমরাও যদি প্র্যাকটিস করতে থাকো হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখানে 3 কমা -1 এটা হলো আমার মিডল টার্মের পরে এক্স এর ভ্যালু। সো এ আর বি এর মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে আমি কমন পাচ্ছি হলো -1 আর 3, তাহলে -1,3। ওকে, তারপরে আমরা যদি দেখি, তো 57 নম্বরটা এখানে দেওয়া আছে। সো এটাও তো সেমই, তাই না, যে -1,3। সো এ আর বি এর উপাদান সংখ্যা কত হবে? আচ্ছা, এটাকে আমরা হলো কার্তেশীয় গুণ করছি, তাই না? তাহলে এখানে উপাদান আছে 4টা, এখানে উপাদান আছে 2টা, তাহলে 4 দুগুণি 8, অ্যান্সার হবে 2 4। আচ্ছা, সো এটা ডোমেন আমরা জানি, প্রথম এলিমেন্টগুলো -2 -1 1 5, -2 -1 1 5, সো ক নম্বর। আচ্ছা, সো এটা একটা সেট 9 থেকে 15 পর্যন্ত। তাহলে এটাকে আসলে কিভাবে বলা যায়? 9 থেকে 15, তার মানে 9ও আছে 15ও আছে। হ্যাঁ, তার মানে এই যে এটা হবে ইকুয়াল চিহ্ন আছে কিন্তু। হ্যাঁ, 9 থেকে 15 পর্যন্ত এবং সবাই স্বাভাবিক সংখ্যা। ওকে, তাহলে এ আর বি সেট। আচ্ছা, এ আর বি সেটের জন্য এ ইন্টারসেকশন বি যদি হয় ফাঁকা সেট, হ্যাঁ, এ ইন্টারসেকশন বি হলো ফাঁকা সেট। আচ্ছা, এইটাকে আসলে আমরা তাহলে কি বলতে পারতেছি? ফাঁকা সেট মানেই হলো নিশ্ছেদ সেট, তাই না? মানে কোথাও কিন্তু এদের মধ্যে কোনো কমন নাই, সেই জন্য নিশ্ছেদ সেট। সো এ এবং বি, আচ্ছা এই এ ইন্টারসেকশন বিকেই বলা হয় এ এবং বি। হ্যাঁ, এ এবং বি। সো এ এবং বি নিশ্ছেদ সেট। আচ্ছা, যেহেতু এটা হলো ফাঁকা সেট মানে কোনো এলিমেন্ট নেই, তাহলে এটা তো সসীম সেট আমরা বলতে পারি না, কারণ হলো এখানে কোনো এলিমেন্ট নেই, এই জন্য সসীম সেট বলতে পারি না। এলিমেন্ট থাকলে আমরা সসীম সেট বলতাম। আর এটাতে যেহেতু কোনো এলিমেন্টই নেই, তাহলে অসীম সেট হবেই বা কীভাবে, তাই না? তার মানে অ্যান্সারটা হবে জাস্ট 1 নম্বরটা আর কি। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আমাদের সেট চ্যাপ্টারটার যতগুলো এমসিকিউ আছে তার সলভ। সো এটার এগুলো তোমরা অবশ্যই একটু চেষ্টা করবা যে এই এমসিকিউগুলো আগে নিজেরা সলভ করার। হ্যাঁ, দেন যেগুলোতে আটকে যাচ্ছ সেটা হলো ভিডিও দেখে কারেক্ট করার। ঠিক আছে, কারণ আমি এখানে মোটামুটি একটু ফাস্ট যাওয়ার ট্রাই করি, তো অনেকে হয়তো বুঝতে পারবা না প্রথমবার ভিডিও দেখতে আসলে, বাট তুমি যে নিজে সলভ করে আসো দেন তাহলে এইটা তোমার জন্য ক্যাচ করা ইজিয়ার হবে। হ্যাঁ, সো এইভাবে করে আর কি যে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোও কিন্তু সলভ করব। সো তোমাদের জন্য আশা করি অনেক বেশি হেল্পফুল হবে। সো তোমরা সবাই পাশে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।